আমাদের মধ্যে আমরা অনেকে আছি যারা আইএলটিএস এর জন্য নিজেকে প্রস্তুত করতেছি অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সামের জন্য। এবং আইএলটিএস এক্সামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউলগুলোর মধ্যে একটা হলো স্পিকিং। আর এই স্পিকিং এর মধ্যে এমন হয় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের শিকার হই আমরা আনসার দেওয়ার ক্ষেত্রে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন ভোকাবুলারি, আনসার, অর্গানাইজেশন, কোহেরেন্স এবং লজিক্যাল রিসোর্সেস এবং লিঙ্কিং ওয়ার্ডস, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক প্রবলেমের শিকার হই, হয়তো আমরা ইনস্ট্যান্ট সময়ে ওইগুলো মেক করতে পারি না। এবং আইএলটিএস এর আমরা জানি 3টা পার্ট থাকে, 3টা পার্টের মধ্যে সবচেয়ে কঠিন পার্ট হিসাবে ধরা হয় পার্ট 3-কে, কারণ ওই পার্টের মধ্যে আপনি একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর একটু এক্সপ্লেইনিং, একটু ইন ডিটেইল আনসার দেওয়া লাগে। তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের অনেকের মধ্যে এই প্রবলেমটা হয়, আমরা হয়তো বা প্রশ্নটা ভুলে যাই অথবা প্রশ্নের আনসার দিতে গিয়ে আমাদের মধ্যে ইনফরমেশনটা আসে না। তো এই যে ইনফরমেশনটা না আসার একটা আকাঙ্ক্ষিক প্রবণতা, এইটা সরানোর জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করা যাইতে পারে। আর এই পদ্ধতিগুলা খুবই কার্যকরী আপনি যদি প্রপার ভাবে ওইগুলা ইমপ্লিমেন্ট করতে পারেন। আইএলটিএস এর আনসার দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে পার্ট 3 এর জন্য আপনাকে বিভিন্ন বিষয় অবলম্বন করা লাগে। তো আপনি যেই সময় আইএলটিএস 3 এর আনসার করবেন, সেক্ষেত্রে আপনি 3টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমত, আপনি যেই সময় আনসারটা দিবেন, আনসারের ক্ষেত্রে আপনি স্ট্রেইট আনসারের থিওরিটা অবলম্বন করবেন। যে আপনার প্রশ্নের যে কোনো ধরনের প্রশ্নই হোক না কেন, প্রশ্নের সবচেয়ে সঠিক, সবচেয়ে ইন্টেনশনাল ফার্স্ট ইমপ্রেশনের যে আনসারটা আসে আপনার মাথায়, ওই আনসারটা দিবেন। যে আপনার যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, তাইলে আপনার নিজস্ব যে ওপিনিয়ন আছে, ওই ওপিনিয়নটা আপনি সাবমিট করবেন। এবং সেকেন্ডলি, ফলোইং দিস পার্ট, আপনি সেকেন্ড পার্টে বলতে পারেন এক্সপ্লেনেশনাল সামথিং। যেমন আপনি যে ওপিনিয়নটা সাবমিট করছেন, ওইটার সাথে আপনি কেন একমত আছেন, অথবা আপনি যদি কোনো একটা বিষয়ের সাথে একমত না থাকেন, তাইলে ওই বিষয়টার সাথে আপনি কেন একমত না, এই বিষয়েও আপনার বলাটা জরুরি। কারণ যেহেতু এটা ইন ডিটেইল পার্ট, আপনি ইন ডিটেইল আনসার দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনার এক্সপ্লেনিং পার্টটা বা এক্সপ্লেনেশনটা দেওয়া জরুরি। এবং পার্ট 3-তে অনেক সময় আপনি এক্সাম্পল দিতে পারেন। আপনি প্রথমে স্ট্রেইট আনসার দিলেন, এরপরে এক্সপ্লেনেশন দিলেন, এরপরে পার্ট 3-তে আপনি এক্সাম্পল হিসাবে বিভিন্ন পার্সোনাল লাইফ এক্সাম্পল হইতে পারে অথবা রিয়েলিস্টিক এক্সাম্পল হইতে পারে, দিতে পারেন। যদি দেখেন যে আপনার আনসারটা শর্ট হয়েছে, এক্সাম্পল দেওয়ার সাথে সাথে আপনার আনসারটা যে প্রশ্নের যে কমিটমেন্ট আছে ওইটা মিট করবে, তাইলে আপনি এই এক্সাম্পল পার্টে যাইতে পারেন আর এক্সাম্পল পার্ট দিয়ে আপনার আনসারটা শেষ করতে পারেন। আর এক্সাম্পল পার্টটা বিশেষ করে বিশেষ মুহূর্তে লাগে, কারণ হইলো যে এমন হয় আপনার স্ট্রেইট আনসার এবং এক্সপ্লেনেশন পার্ট দেওয়ার পরে আর কোনো সময় থাকে না, আপনার পার্টটা অলরেডি ইন ডিটেল এবং এলাবোরেটিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি আপনার যে ধাপটা আছে, এক্সাম্পল ধাপ, ওইটা অ্যাভয়েড করতে পারেন। আর যদি দেখেন যে আপনার যে এক্সাম্পল দেওয়ার রিকোয়ারমেন্টটা আছে, আপনার দেওয়া লাগবে, কারণ আপনার আনসারটা শর্ট আছে, তো সেক্ষেত্রে আপনি এক্সাম্পল দিয়েও আপনার আনসারটা শেষ করতে পারেন। তো এইটাই ছিল আমার থিওরি ফর দ্য আইএলটিএস পার্ট 3। আপনি এইভাবে চাইলে আপনার আনসারটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আনসারটা আরও বেটার, আরও ইমপ্রুভ হইবে।